নিজের উপার্জিত অর্থের মধ্য দিয়ে তিনি তৈরি করেছেন বৃদ্ধাশ্রম। এটা একটা অনেক বড় প্রাপ্তি। আর দুজন উইংস এর মানুষ কিন্তু পাশাপাশি রয়েছে। এটাই বলো কলকাতা পরিবারের টিভি পরিবার অ্যাওয়ার্ডস এর অ্যাচিভমেন্ট যাকে বলা যায়। আমি গৌতম দাকে অনুরোধ জানাবো যে সাবিনা ম্যাডামকে সম্মাননা জ্ঞাপনের জন্য উত্তরীয় পড়িয়ে রিনাউন্ড মোমেন্ট যাকে বলা যায় এই মুহূর্তটা সাক্ষী করে রাখার জন্য শুধু তারকেশ্বর শ্রাবণী মেলা ডিউটি ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার উপার্জিত অর্থের দ্বারা কিন্তু একটি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এটা অনেকটা বড় একটা প্রাপ্তি। একজন পুলিশ অফিসার আর একজন পুলিশ অফিসারকে যখন সম্বর্ধিত করেন সেটা একটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় অ্যাচিভমেন্ট যাকে বলা যায়। বলো কলকাতা টিভি পরিবার অ্যাওয়ার্ডস এর এটাই সব থেকে বড় স্বীকৃতি। দুজন উইংস এর মানুষ পাশাপাশি রয়েছেন আর আমরা স্যারকে সম্মাননা জ্ঞাপন করে নিচ্ছি। আমি অবশ্যই সাবিনা ম্যাডামের কাছ থেকে শুনে নেবো, কিন্তু আমরা গৌতম দার কথা শুনছিলাম। বলো কলকাতা টিভি প্রোগ্রামে এসে আজ আমি খুব আনন্দ বোধ বা পার্থদাস আমাকে এখানে মানে এগিয়ে আসার জন্যে মানে স্টেজে আজকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। পার্থদা আমাদের আশ্রম গিয়েছিলেন এবং ওইখানে উনি নিজের চোখে সমস্ত কিছু দেখে এসেছেন যে 25টা মা আমার রাস্তায় পড়ে থাকা তুলে নেওয়া আশ্রমে আছে এবং তারা মানে যেহেতু আমার ওনাদের স্বপ্নপুরী আর আমারও স্বপ্ন পূরণ হয়েছে বলে ওই জায়গাটার নাম স্বপ্নপুরণই দিয়েছি। স্বপ্নপুরীতে সবাই একসঙ্গেই থাকবে বলে বীরভূমে। আর আজকে সকল এই প্রোগ্রামে যারা করছে তাদের সকলকে ধন্যবাদ জানাই, আমাকে নিমন্ত্রণ করার জন্য আরেকবার ধন্যবাদ জানাই। আর আপনাদের এখানেও যদি একটা কথা জানিয়ে যায় যে কারো চোখে যদি কোনো মা পড়ে থাকে দেখতে পান রাস্তার ধারে, মানে যে জায়গারই হবে, মানে কলকাতারই হোক আর মানে রাস্তার যে কোনো প্ল্যাটফর্মেই হোক, দেখতে পেলে পরে একটা ফোন করে জানাবেন। আমাদের এখান থেকেও তো কলকাতা থেকে হাওড়া থেকে ডাইরেক্ট সিউড়ি ট্রেন আছে হুল এক্সপ্রেস, ওইখান থেকে উঠিয়ে দিলে ওখানে নামিয়ে নেব। না খেতে গিয়ে যদি মারা যায়, এর থেকে আর দুরবস্থা কি হতে পারে। সেই দিনকে ফেসবুকে দেখলাম একটা দেখালো যে মাকে ফেলে দিয়ে চলে গেছে রাস্তার ধারে, আর মা বলছে ছেলে করে আত্রে পড়েছে। সেটা ফেসবুকে তুলে ধরেছিল। তো যেই ছেলে ফেলে দিয়ে যাক, কিন্তু মেয়ের তো অভাব নাই, আমি তো রয়েছি ওনার জন্য মেয়ে হিসেবে থাকবো। এই ভাবনাটা প্রথমত মাথায় কেন এলো যে বৃদ্ধাশ্রম করতে হবে? বৃদ্ধাশ্রম বলতে আমার প্রথমে একটা ছিল সমাজগুলো কাজ আমি করি। এবার সমাজগুলো কাজের ফাঁকে করতে করতে যখন আমি থানায় পোস্টিং হয় তখন দেখি যে মানে এই বয়সে মারা এসে যদি ধর্ষণের শিকার হতে হয় তা আবার শিক্ষিত লোকের দ্বারাই, তো ওই বয়সে ওনাদের সহ্য বা যারা করছে সে বহুরূপী মানুষই হোক, তাদের দ্বারা ওই লাঞ্ছিত হচ্ছে, অপমানিত। কোনো যদি বিধবা মহিলা আছে কাজ করতে যাচ্ছে কারো বাড়িতে, সেখানেও সে শিকার হচ্ছে বড় লোকের মানে ইচ্ছার বিরুদ্ধে, যে নারীদের একটা মাথা গোজার মতো জায়গা নেই বলে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তারা মানে সকলে বলতে পারে যে ওই মেয়েটা খারাপ, কিন্তু খারাপ হওয়ার পেছনটা যে কি কারণ, সেইটা তো প্রথম একটা কারো দ্বারা খারাপ হয়েছে, সেইটা
এটাও তো পুরুষের একটা শিক্ষিত মানুষই যে দাদা এখানে কিন্তু জায়গা আছে, সেই বলছি একজন বসবে জায়গা, সেখানে একটু সুরক্ষা, যদি একটু টাকাই মানে কাজের পরিবর্তে চেয়েছিল, সেই জায়গাতে লোভনীয়তাকে ফেলে তার আবার শিকার বানিয়ে তাকে অন্য জায়গা থেকে ঠেলে দিচ্ছে। আমি ছোট্ট করে একটা কথা বলি আপনাদেরকে, একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে আমরা অনেক বড় বড় কথা বলি না, যে পুলিশ এই, পুলিশ ওই, পুলিশ কোথায়, পুলিশ এইখানে। যারা সমাজের একদম গ্রাসরুট লেভেলের কাজ করে, এখানে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের দুজন আধিকারিক রয়েছেন। একদম কঠিন বাস্তব, এটা বোধহয় বড় কলকাতা টিভি পরিবার অ্যাওয়ার্ডসে অন ক্যামেরা আমার মিডিয়া বন্ধুরা রয়েছে, আমরা সাংবাদিক, আমরা বিশ্বাস করি এটা সঞ্চালনা নয়, এটা আমি একদম বাস্তব কথা আপনাদের সামনে বলছি, যে এইগুলো যে মঞ্চে ঘটছে না, এগুলো বাস্তব সত্যি ঘটছে। যারা গ্রাসরুট লেভেলে কাজ করে, পুলিশ হচ্ছে প্রকৃত বন্ধু, সমাজের প্রকৃত বন্ধু, এবং যারা এই সমাজকে বিভিন্নভাবে রক্ষা করে, তারা সঠিকভাবে যে কতটা রক্ষা করতে পারে তার নিদর্শন হচ্ছে সাবিনা ম্যাডামদের মতো নিজেরা। এবং তিনি মহিলা হয়ে আরো অনেকগুলো মহিলার অনুপ্রেরণা। আমি একটা স্ট্যান্ডিং ওভেশন চাইবো সকলের কাছ থেকে। আমরা একদিন গিয়েছিলাম যখন থানা থেকে, একটা মানে ভারসাম্যহীন মহিলা মানে প্রেগনেন্ট হয়েছে, তো আমাদের থানাতে দিয়ে গেছিল, তো বীরভূমে, সেখান থেকে ওনার বাড়ি থেকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দিলাম। বলছে ওনার বাড়ির লোক, নিজের ফ্যামিলির লোক বলছে ওই এইভাবে আসতে আমরা কবার নেব, আর ওই একটা বাচ্চার জন্য একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, যে বাচ্চা হয়নি বলে, আর ও বাচ্চা প্রেগনেন্ট হয়েছে বলে ওকে ফেলে দিচ্ছে। ওই যে বললাম না, সমাজের প্রকৃত বন্ধু হচ্ছে পুলিশ। তখনই মনে হচ্ছিল যে একটা যদি জায়গা দিতাম, আর বাচ্চাটাও কারো রাজপ্রাসাদে বাস করতো, আবার ও মানে যত্ন সহকারে হতো, যেহেতু বাচ্চাটা দিচ্ছে ওনাদেরকে, ওনারাও একটা সুখী ফ্যামিলির মধ্যে রাজ করতো, এও একটা জায়গা। আমরা কুর্নিশ জানাই সাবিনা ম্যাডামের এই কর্মকাণ্ড এবং তার এই পরিকল্পনাকে, তার ভবিষ্যৎকে। বড় কলকাতার পক্ষ থেকে একটা জোরে হাততালি সাবিনা ম্যাডামের মতন এই ধরনের মানুষদের, যারা ক্রস হয়ে, যারা উইংসে এই ধরনের ডিউটি, তাদের ডিউটিকে এড়িয়ে গিয়েও, ডিউটিকে পেরিয়ে গিয়েও কর্তব্য পূরণ করার পরেও তারা যে নিজেদের জায়গাটা পরিপূরক হিসেবে কাজ করছে, সমাজের এই বিভৎস জায়গাটার থেকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসছে মানুষদের। সত্যি আমরা কুর্নিশ জানাই। আমরা ঋদ্ধ, আমরা গৌতম কুমার দাসের প্রতিও আমরা সত্যি ঋদ্ধ, যে তার ব্যস্ততম মুহূর্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা স্যারকে সম্মাননা জ্ঞাপন করে নেব।